এসএসসি 2025 ব্যাচ তোমাদের পরীক্ষার রেজাল্টটা আগামীকালকে প্রকাশ করা হবে। তো এই জন্য তোমরা যারা অপেক্ষায় রয়েছো রেজাল্টের জন্য, তোমাদের রেজাল্টটা যখনই পাবলিশ করা হবে, তোমরা যদি সাথে সাথে তোমাদের রেজাল্টগুলি দেখতে চাও, সেই জন্য একটা নিয়মে তোমাদেরকে দেখতে হবে। তোমরা যারা অনলাইনের অপেক্ষায় থাকবে, অর্থাৎ অনলাইনে যদি তোমরা একদম ফ্রিতে যদি তোমরা রেজাল্টটুকু দেখতে চাও বা অনলাইনে কোনো ওয়েবসাইটের মাধ্যমে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফলাফলটুকু দেখতে অনেকটা লেট হবে। কারণ হচ্ছে তোমাদের মতো হাজার হাজার শিক্ষার্থী ওই সময়টাতে তোমাদের ফলাফলগুলি দেখার চেষ্টা করবে ওয়েবসাইটে এসে। সেজন্য ওই ওয়েবসাইটগুলো সার্ভারগুলো কিন্তু অনেকটা ডাউন থাকবে বা ওই ওয়েবসাইটগুলিতে ঢুকতে অনেকটা লেট হবে, যার কারণে তোমাদের রেজাল্টটা সাথে সাথে দেখার জন্য একটাই প্রসেস, সেটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে তোমাদের ফলাফলগুলি দেখতে হবে। তো এসএমএস এর মাধ্যমে কীভাবে তোমাদের ফলাফলগুলো দেখবে? তো তোমাদের এখানে সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে, এমনকি কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে। এই তোমাদের এখানে তোমরা যারা এই 3টা বোর্ডের অধীনে রয়েছে, তোমাদের এই 3টা বোর্ড থেকে আলাদা আলাদা এসএমএস সেন্ড করতে হবে। তো তোমাদের 3টা নিয়মই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো, কীভাবে তোমরা সহজে এসএসসি পরীক্ষার ফলাফলটা খুব সহজে যেন তোমাদের 2025 সালের আন্ডারে কীভাবে সাধারণ শিক্ষা বোর্ডে তোমরা যারা রয়েছে সেইখান থেকে তোমরা এসএমএস এর মাধ্যমে তোমরা কীভাবে ফলাফলটা পাবে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে যারা রয়েছে বা কারিগরি শিক্ষা বোর্ডে যারা রয়েছে, তো তোমাদের এই সকল এসএমএস টাইপটা কেমন হবে সেই বিষয়টি এখনই দেখাচ্ছি। ওকে, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা রাখবে। এছাড়া তোমরা যদি রেজাল্ট দেখতে সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা তোমাদের ফলাফলটুকু দেখে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো তোমরা যারা সাধারণ শিক্ষা বোর্ডে রয়েছো, তোমাদেরকে মেসেজটি সেন্ড করতে হবে। তোমাদের এসএমএস সেন্ড করার জন্য তোমাদের মোবাইলের এসএমএস অপশনে চলে যাবে, সেইখানে গিয়ে তোমরা টাইপ করবে এসএসসি। তারপরে তোমরা যদি ঢাকা বোর্ডের অধীনে হয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমরা ডিএইচএ এটি সিলেক্ট করবে। তোমরা যদি সিলেক্ট বোর্ড হয়ে থাকো SYL, অর্থাৎ তোমরা যেই বোর্ড থেকে রয়েছো সেই বোর্ডের ফার্স্ট 3 লেটার এখানে বসাবে। তারপর তোমাদের এসএসসি পরীক্ষার রুলটা দিবে, রুলটা দেওয়ার পরে স্পেস দিবে, স্পেস দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা দিয়ে দিবে 2025। ওকে, তো এই মেসেজটা তোমরা সেন্ড করবে এই যে রয়েছে 16322 এই নাম্বারটিতে। তারপরে তোমাদের মেসেজটি সেন্ড করার পরবর্তী সময়ে, অর্থাৎ সাথে সাথেই কিন্তু পরবর্তী এসএমএস এ কিন্তু তোমাদের ফলাফল কি রয়েছে সেটা কিন্তু মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপরে তোমরা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডে রয়েছে, তোমাদেরকে সেন্ড করতে হবে মেসেজ অপশনে গিয়ে ঠিক একইভাবে দাখিল, তারপর হচ্ছে MAD, তারপর হচ্ছে তোমাদের স্পেস দিয়ে রোল নাম্বার, এমনকি এখানে 2025 এটা লিখে তোমরা সেন্ড করতে হবে 16322 এই নাম্বারটিতে। একইভাবে তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে, তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এসএসসি, তারপর হচ্ছে TEC ট্যাগ, তারপর হচ্ছে স্পেস দিয়ে তোমাদের রোল নাম্বার, এমনকি 2025 লিখে তোমাদের এই মেসেজটিকে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারটিতে। মেসেজটিকে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের ফলাফলগুলি তোমাদের মেসেজে কিন্তু চলে আসবে। তারপর যাদের প্রবলেম হবে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা তোমাদের রেজাল্টটিকে দেখে দেওয়ার চেষ্টা করব। সকল ধরনের সাপোর্ট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।